থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তেরোখাদা থানা বিএনপির আহ্বানে আজকে এই শেখ হাসিনার পালায়নে যে সমস্ত আমাদের প্রাণপ্রিয় কর্মী হাজির হয়েছেন, সবাইকে তেরোখাদা থানা নবগঠিত কমিটির পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আমাদের গ্রামের বাড়ি জয়সেনাথ থেকে আমরা পায়ে হেঁটে এই যে টেম্পো স্ট্যান্ড ঘুরে এই জায়গায় সেই পথসভার আয়োজন করছি। আপনারা জানেন গত দিনে আমাদের এই 17 বছরের নিপীড়ন সরকার পালিয়েছে। এই খুশিতে সবাই আমরা আলহামদুলিল্লাহ বলে আনন্দ করি। আমি এই জায়গা বেশি কথা বলবো না, অনেক কষ্ট আপনারা করেছেন। সর্বপ্রথম যে আদর্শের দলে আমরা আদর্শিত, সেই দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে আমি আমার দু একটি কথা এখানেই শুরু করছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্তি পেয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান, যার প্রতীক্ষায় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়েছে, সেই প্রাণপ্রিয় নেতা অল্প দিনের ভিতর আমাদের বাংলাদেশে পদার্পণ করছে। আর আমরা এই ব্রিটিশ সরকারকে হঠাৎই যে নেতৃত্বে আমরা যে নেতাদের পাশে পেয়েছি, আমাদের তারেক রহমানের আস্থাভাজন খুলনা গণমানুষের রূপসা দিগালিয়ার এবং তেরোখাদার প্রিয় নেতা জনাব তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ভাই এবং ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা সারা বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাই। আর তাদের মাধ্যমে আমরা খুলনা রাজপথ সবসময় কণ্ঠিত করি সেই জেলা বিএনপির বিপ্লবী হব জাকব বটিয়াকাটার কিছু সন্তান আলহাজ জনাব আমিনুল খান খুলনা জেলা বিএনপির সুযোগ্য হব এবং যার নাম শুনলে খুলনার রাজপথে আমলিকা বারো বলা যায়, সেই নাম সবাই এক নামে থেকে শ্রীফলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান খুলনার নবগঠিত কমিটির সুযোগ্য সদস্য সচিব জনাব মনিরুল হাসান বাপ্পি ভাই। আমরা যে এই রাজনীতির গতদিন একটা সুখবর পেয়েছি, তার 3 দিন আগে খুলনা থেকে আমাদের জেলা কমিটি তেরোখাদা থানা বিএনপির 71 সদস্যর কমিটির উপহার দিয়েছে। সেই নবগঠিত কমিটির আমাদের সুযোগ্য আহ্বায়ক করেছে সবাই পরিচিত তেরোখাদা চৌধুরী বাড়ির কৃতি সন্তান জনাব চৌধুরী ফখরুল ইসলাম বুলু ভাই। আর আমার বাড়ি যাইছে না, আমি সে মরহুম একবালির ছেলে জনাব হাবিবুর রহমান সদস্য সচিব হয়েছি। আর এই কমিটির যারা 71 সদস্য বিশিষ্ট আছে সবাইকে তেরোখাদা থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর একটা কথা না বললে নয়, তার মহিমায় তাদের অবদানে আজকে বাংলাদেশের এই সরকার পালিয়েছে। আমাদের সেই ছাত্র সমাজের সবাইকে তেরোখাদা বিএনপির পক্ষ থেকে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর একটা কথা বলি, আমাদের যে কমিটি উপহার দিয়েছে এই কমিটির আমি ছিলাম তেরোখাদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমার আহ্বায়ক ছিল 1 নম্বর যুগ্ম সম্পাদক। আমাদের যে কমিটি দিচ্ছে এই কমিটি আমরা সুন্দরভাবে এমনভাবে পরিচালনা করব তেরোখাদাবাসীর খুলনা জেলা বিএনপির এবং কেন্দ্রীয় নেতাদের বুঝে দেবেন না, এই কমিটি শক্তিশালী কমিটি। আমরা এই যে বিগত 6 বছর আগের 18 সালে কমিটি হয়েছিল, আর এই 3 দিন আগে যে কমিটি হয়েছে আমাদের অত্যন্ত
স্টিম রুলার দিয়ে পরীক্ষা করেছে যে বুড়োহাবি 13,000 কর্মী বান্ধব নেতা কিনা। আমরা সেই পরীক্ষায় ইনশাল্লাহ উত্তীর্ণ হয়েছি এবং আমরা সেই পরীক্ষায় পাশ করার পরে এই কমিটি আমাদের আজিজুল বাড়ি হিলাল ভাই এবং জেলা কমিটির বিপ্লবী আহ্বায়ক আমিরুজ্জাদ খান এবং সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি ভাই উপহার দিয়েছে। আমাদের এই কমিটি শুধু আমরা দুজন নাম মাত্র, কিন্তু এই কমিটিকে ধরে রাখার দায়িত্ব আজকে 13,000 থানা বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের। আপনারা আমরা পরিচালনা করার জন্য সবসময় আমাদের পাশে থাকবেন। আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদের ছোট আজরেন, আমরা সেইভাবে আপনাদের দিয়ে একসাথে 13,000 একটি শক্তিশালী বিএনপি পরিচালনা করব, এই কথা সবাইকে আমরা আশ্বস্ত করতেছি। আর আমি এই মানুষের জীবনে চাপ আর কোনো কিছু শেষ নয়। আপনারা যদি দোয়া করেন একটা মানুষকে